নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা নতুন এপিডিবিট নিয়ে আলোচনা করব, সেটি সিগনেচার ভেরিফিকেশান। অর্থাৎ তোমরা যেটাতে সই করো সেটার যে সঠিক বা ভেরিফিকেশান সেটা নিয়ে আলোচনা হবে। তো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এটি কী কাজে লাগে? নানা সরকারি কাজে তোমার সইটা ক্ষেত্রে এই এপিডিবিটটা দরকার পড়ে। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি যে এফিডেভিটের ফরম্যাটটা আমি প্রথমে তোমাদেরকে উল্লেখ করছি। এখানে ডিক্লারেশন দেয়, এখানে এখানে তারপরে 2 নাম্বার পয়েন্টটা এখানে খুব উল্লেখযোগ্য। যেমন দ্যাট আই পুট মাই ওন সিগনেচার অন দিস এফিডেভিট ভলেন্টারি অ্যান্ড নোবডি ক্রিয়েটেড এনি প্রেশার আপন মি টু পুট সিগনেচার অন দিস এফিডেভিট অ্যান্ড হুইচ ইজ মাই ওন হ্যান্ড রাইটিং। তো তারপরে এগুলা নর্মালি এটা নিয়ে তোমাদেরকে পরে বিস্তারিত আলোচনা করব। তো আমি জাস্ট এই কটা লাইন তোমাদেরকে এপিডিবিটে লিখতে হবে এবং সেটা কিভাবে লিখব এবং সেটা নিয়ে আলোচনা করব। তো লাস্টের অংশটুকুটা সব এপিডিবিটেই থাকবে, এই অংশটুকুটা। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে যে ফরম্যাটটা আমি দেখালাম সেই ফরম্যাটটা আমি টাইপ করে রেখেছি, যেটা একটা 10 টাকা স্ট্যাম্পের উপরে লিখতে হবে। তো তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে কতটুকু জায়গা ফাঁকা রেখে কিভাবে এফিডেভিটটা কমপ্লিট করতে হবে। তো উপরের অংশটুকুটা ফাঁকা, তারপরে এই অংশটুকুটা তোমাদেরকে করতে ফ্ল্যাপ করে। আর তোমরা যদি এই ফরম্যাটটা তোমরা যদি দরকার পড়ে তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বিফোর দ্য নোটারি পাবলিক কোন কোর্টে করছো সেটা এখানে লিখতে হবে, আর ডিস্ট্রিক্টটা অবশ্যই লিখতে হবে। তারপর এখানে তোমরা এটা জানোই, আমি প্রতিটা এফিডেভিটেই বলেছি যে ডিক্লারেশন দিচ্ছে বা যার যে এফিডেভিটটা করবে তার এখানে নাম ঠিকানাটা পুরোটাই লিখতে হবে। আর এই সিগনেচার ভেরিফিকেশানের ক্ষেত্রে একটা কথা বলে নিই যে একমাত্র যে ক্যান্ডিডেট সেই যার সিগনেচারটা নিয়ে সমস্যা সেই করতে পারে, অন্য কেউ এই এফিডেভিটটা করতে পারে না। তো তোমরা উপরের অংশটুকুটাকে নিয়ে আমি আর বিশেষ কিছু বললাম না, তোমরা জানো তার পুরো ঠিকানাটা লিখতে হয়। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাবভ নোটেড অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ, এটা তো সব এফিডেভিটে থাকে। তারপর দ্যাট আই পুট মাই ওন সিগনেচার অন দিস এফিডেভিট ভলেন্টারি অ্যান্ড নোবডি ক্রিয়েটেড এনি প্রেশারস আপন মি টু পুট সিগনেচার অন দিস এফিডেভিট, অর্থাৎ এই এফিডেভিটে আমাকে কেউ প্রেশার করেনি, আমি নিজের সই করছি। অ্যান্ড হুইচ ইজ মাই ওন হ্যান্ড রাইটিং, যেটা সই করবে সেটা তার নিজস্ব। তারপর একটা ডকুমেন্টস উল্লেখ করতে হয়, যেমন এখানে ভোটার কার্ড দেওয়া আছে, ভোটার কার্ড নাম্বারটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে। আর ইন হুইচ মাই নেম হ্যাজ বিন রিটেন অ্যাজ, এই নামটা দিলা। তো তারপর আরও একটা যদি ডকুমেন্টস, এইভাবে তুমি যদি ডকুমেন্টসগুলো দিতে চাও দিতে পারো। এখানে আধার কার্ডটা উল্লেখ করলে, আধার কার্ডের নাম্বার দিলে এবং করলে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আধার কার্ড ভোটার কার্ডের যদি নামের আবার স্পেলিং আবার গণ্ডগোল থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও একটা লাইন লিখতে হবে। তখন দেখাতে হবে যে এই ব্যক্তি আর এই ব্যক্তি হলো একই ব্যক্তি। ঠিক আছে, কথাটা বোঝা গেল? ধরো দ্যাট রামদাস রামচন্দ্র দাস সেম অ্যান্ড ওয়ান আইডেন্টিক্যাল পারসন, আর যেখানে যে ডকুমেন্টসে সই করতে হয় সেটা লিখতে হবে। তারপর 5 নাম্বারটা দ্যাট দিস ইজ দ্য ট্রিটেড অ্যাজ মাই সিগনেচার ভেরিফিকেশন প্রুফ, অর্থাৎ এখানে সই করতে হবে, যেটা সই করবে সেটাই তার হলো ভেরিফিকেশন প্রুফ, সিগনেচার ভেরিফিকেশন প্রুফ। তো ব্যাপারটা বুঝতে পারলে এখানে ডিক্লারেন্টে সই করতে হবে, তারপরে এটা
একটা 10 টাকা নোটেরিয়াল নন জুডিশিয়াল স্ট্যাম্পের পুরে এটা প্রিন্ট আউট করে অ্যাডভোকেট এবং নোটারি অফিসারকে দিয়ে সই করে যে ডিপার্টমেন্টে চাইবে তোমার এই এফিডেভিটটা সেই ডিপার্টমেন্টে জমা দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, ব্যাপারটা বুঝতে পারলে। তো এরকম তোমরা যদি আরও এফিডেভিট সম্বন্ধে জানতে চাও আমাকে কমেন্ট করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে, সকলে